জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তির প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। মিছিল চলাকালে একাধিক ক্যাম্পাসে শাহবাগ বিরোধী মঞ্চের নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। চট্টগ্রামের সংঘর্ষে এক নারী আন্দোলনকারীর ওপর হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। এ ঘটনায় ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করেছে সংগঠনটি। কিন্তু কি বলছে ছাত্র শিবির? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়ার পরদিনই মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম। দীর্ঘ ১৩ বছর কারাবন্দির পর মুক্তিলাভের খবরে জামায়াত শিবিরের নেতাকর্মীরা আনন্দ উদযাপন করলেও আদালতের রায়ের প্রতিবাদে সরব হয়েছে বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠন। জামায়াতের এই নেতার কারামুক্তির পর ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল হাতে প্রতিবাদ মিছিল করেছে বামপন্থী ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র জোট। মিছিল চলাকালে রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাহবাগ বিরোধী মঞ্চের সাথে সর্বশেষ চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষের সময় ছাত্র জোটের এক নারী আন্দোলনকারীর ওপর হামলা করে বসে শাহবাগ বিরোধী মঞ্চের একজন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় দুই পক্ষের বাগবিতণ্ডা এক পর্যায়ে হাতাহাতির ঘটনায় পৌঁছায় এবং একজন পেছন থেকে হঠাৎ এক নারী আন্দোলনকারীকে লাথি মেরে ফেলে দেয়। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জানা যায় লাথিমার ওই ব্যক্তির নাম আকাশ চৌধুরী। তার বিরুদ্ধে চট্টগ্রামের একাধিক জায়গায় মব সৃষ্টি করে হামলা চালানোর অভিযোগ রয়েছে। এই ঘটনায় চিহ্নিত আকাশ চৌধুরী এবং সংশ্লিষ্টদের জামাত শিবির বলে অভিযোগ করেছে ছাত্রফ্রন্ট। এদিকে নারীর উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ইসলামী ছাত্র শিবির। শিবির বলছে, অভিযুক্ত আকাশ চৌধুরী একসময় শিবিরের ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমানে শিবিরের কর্মী বা সমর্থক কোনোটাই নন। ওই নারীর উপর হামলায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে শিবির। এদিকে এ ঘটনায় বিচার দাবি করে ফেসবুক পোস্ট দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস.এম. ফরহাদ। ফেসবুক পোস্টে তিনি লিখেন, চট্টগ্রামে নারীর উপর আক্রমণকারীকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। জুলাই পরবর্তী এই বাংলাদেশে অগণতান্ত্রিক কোনো আচরণ মেনে নেওয়া হবে না। আরিফ হাসান, এটিএন নিউজ, ঢাকা।